কোরবানির ঈদকে সামনে রেখে বেড়েছে মশলার দাম। এলাচের দাম কেজিতে বেড়েছে প্রায় ৬০০ টাকা। এদিকে বাজেট প্রস্তাবের পর চড়া নিত্যপণ্যের বাজার। বেড়েছে আলু, পেঁয়াজ, আদা, রসুনের দাম। ব্রয়লার এবং সোনালী মুরগির দাম কমলেও কেজিতে ৩০ টাকা বেড়েছে গরুর মাংসের দাম। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। রান্নার স্বাদ বাড়াতে বিকল্প নেই মশলার। কোরবানির ঈদ উপলক্ষে প্রায় সব ধরনের মশলার চাহিদা বেড়েছে, সাথে পাল্লা দিয়ে বেড়েছে পণ্যগুলোর মূল্য। ধাপে ধাপে বেড়েছে এলাচ, গোলমরিচ, লবঙ্গের দাম। বিক্রেতাদের দাবি, আমদানি খরচ বাড়ায় বেড়েছে মশলার দাম। গত মাসের তুলনায় এই মাসে আপনার এলাচি পার কেজি এলাচিতে ৫০০-৬০০ টাকা কেজিতে বেড়েছে। এলাচি সর্বনিম্ন এলাচ বর্তমানে ৩৬০০ টাকা, উপরে এলাচ হচ্ছে ৪০০০ এবং ৪৫০০ টাকা কেজি। দুই পদের এলাচির দাম বেশি, লবঙ্গের দাম বেশি, সাদা গোলমরিচের দাম বেশি, কাজু বাদামের দাম বেশি। সব বাইরের দামি করতে হয়, ইম্পোর্ট করে আর কি। মনে এই মশলা কিনলাম আমি ১০০ গ্রাম কিনি, সেটা আজকে ৫০ গ্রাম কিনলাম। এভাবে সমন্বয় করতেছি, বেঁচে থাকতে তো। এলাচ ৫০০০ টাকা কেজি, মানে ১০০ গ্রামের দাম প্রায় ৫০০। তাহলে কী হবে কিনবো? এখন কোনো রকম আর কি লোয়া আর কি, এই আর কি অবস্থা। আমাদের এইভাবেই চলতে হবে। আমাদের এই পর্যন্ত বয়স হয়েছে এবং চলতেছে, ফিরতেছি, যত বার্তা চলতেছে, আমাদের কোনো কুল কিনারা হয়নি। আমরা কিনতে আসি, খাইতে আসি, চলতে আসি। কী কমু, কী করে? আমাদের কোনো সমাধান হবে না। প্রতি বছর বাজেট প্রস্তাবের পরেই বেড়ে যায় নিত্যপণ্যের দাম। এবারও তার ব্যতিক্রম হয়নি। ৩০টি নিত্যপণ্যের সরবরাহের ওপর কর কমানোর প্রস্তাবের পরও বেড়েছে আলু, পেঁয়াজ, আদা, রসুনের মতো অতি প্রয়োজনীয় পণ্যের দাম। আলু বিক্রি হচ্ছে আপনার ৫৫ থেকে ৬০ টাকা, আর পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫, ৯০ টাকা পর্যন্ত। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকায়, কেজিতে ৩০ থেকে ৪০ টাকা কমে সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়। তবে গরুর মাংসের দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা। যেহেতু গরুর দাম অনেক বাড়তি, যার কারণে ৭৮০ টাকা বেচা লাগতেছে। ৭৮০ টাকা বেচলেও টাকা আসে না আমাদের। ঊর্ধ্বমুখী বাজারে সংসারের খরচ সামলাতে কপালে চিন্তার ভাঁজ সাধারণ মানুষের। বাধ্য হচ্ছেন চাহিদায় লাগাম টানতে। অনেক কঠিন, অনেক কঠিন। কতটা কঠিন না, অনেক কঠিন, এটা বোঝানো যাবে না আর কি। কারণ আমাদের বেতন তো সপ্তাহে সপ্তাহে বাড়ে না, বছরে হয়তো একবার বাড়ে, কিন্তু স্বাদ এবং সাধ্যের বাইরে সব কিছু আর কি। যেটা না কিনলেই না সেইটা আমরা কিনি, যেটা না কিনলে চলে না সেইটাই কিনি। মানে নিজেদের শখ আহ্লাদ এবং বাচ্চাদের চাহিদা কোনটা পূরণ করা যাচ্ছে না আর কি। জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে, তো আমাদের বেতন তো ফিক্সড, তো আমাদের জন্য খুবই কষ্ট হচ্ছে। প্রত্যেক দিন আপনার দাম বাড়তেছে। এই অবস্থার ভিতরে চলতে থাকলে আমরা দেউলিয়া যাব। সমন্বয় তো করা লাগতেছে, একদিকে কম একদিকে বেশি করে এইভাবে সমন্বয় করা লাগতেছে। সামনের দিনগুলো আরও খারাপ যাবে তাই মনে হচ্ছে। বাজার করতে যে বারবার দরদামাদামি করতে হয়, বিক্রেতাদের সাথে অনেক বার্গেনিং করতে হয়, অনেক সময় তারা নিতে পারে না। সবজির বাজারেও আগুন। বেড়েছে বেগুন, পটল সহ শাকসবজির দাম। শসা বিক্রি হচ্ছে ১০০ টাকায়। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।